সাবেক হুইপ জনাব ফজলুল হক আসপিয়া, সাবেক সংসদ সদস্য জনাব নজির হোসেনের স্মৃতিদণ্ড সুনামগঞ্জের সাংবাদিক আছেন আজকের এই ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আজকের এই কর্মী সভা। এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক, সংগ্রামী জননেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। আজকের এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন আন্দোলন সংগ্রামের স্বৈরাচারী আস্বাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করে এই সুনামগঞ্জকে আলোড়িত করে রেখেছেন, সুনামগঞ্জকে বিএনপিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, সেই সব নেতৃবৃন্দের মধ্যে আজকের সঞ্চালক জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব নাদের আহমদ, সাবেক ছাত্রনেতা আনসার উদ্দিন, জনাব আব্দুল মুত্তালেব খান, রেজাউল হক, আনিসুল হক, আবুল কালাম আজাদ, মুরাজ্জির হোসেন সুজন, নূর আলী, আমাদের নজির হোসেন ভাইয়ের সহধর্মিনী জনাব সালমা আক্তার, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি এবং সিলেট থেকে আমার সাথে আসা আব্দুল সামাদ তুহেল সহ উপস্থিত এই ধর্মপাশার বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং প্রিয় ধর্মভাষাভাষী, বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ধর্মভাষাভাষী, দীর্ঘদিন পর আপনারা নিশ্চয়ই এই ধরনের একটা সভা করতে পেরেছেন, তাই তো? বিগত 17 বছর 17.5 বছর ধরে 111-এর 2 বছর আর বিগত ফ্যাসিস্ট রাজিম শেখ হাসিনার 15.5 বছর কথা বলার স্বাধীনতা ছিল না। বাংলাদেশ একটি বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। আসলে এগিয়ে যায় নাই, বাংলাদেশ পিছনের দিকে গিয়েছিল। আমরা এক এক সময় মনে করতাম এই বাংলাদেশটা কি 1971-এ যে বাংলাদেশটাকে আমরা স্বাধীন করলাম, আমাদের পূর্বসূরীরা যে লাল সবুজের পতাকাটা আমাদের হাতে তুলে দিল, একটি ভূখণ্ড উপহার দিলেন, একটি মানচিত্র উপহার দিয়েছিলেন, সেই বাংলাদেশটিকে গিয়ে আমরা টিকিয়ে রাখতে পারবো কিনা। একটা সময় মনে হয়েছিল এই সবুজ গালিচার বাংলাদেশ রক্তের লাল চোখ আর লাশের মৃত্যু পতাকায় রাখি এই বাংলাদেশ পরিণত হলো। এক এক সময় মনে হয়েছিল এই বাংলাদেশ একটি লুটপাটের মাফিয়া রাজ্য নাকি এই বাংলাদেশ হয়ে গেল। সেই বাংলাদেশ বিগত 17.5 বছর ধরে আপনারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সারা বাংলাদেশে কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশের মানুষের আগামীর আশা আকাঙ্ক্ষার যে প্রতীক হয়ে উঠেছেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, যাকে সারা বাংলাদেশের মানুষ আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে ভাবে, সেই তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশকে তিনি জাগিয়ে দিয়েছিলেন। তার নেতৃত্বে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। আর সেই 17 বছর, 17.5 বছরের আন্দোলনের ফসল হিসেবে জুলাই একটি সময় এসে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট রেজিমের আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি। বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বক্তব্য অনেকে রেখেছেন এখানে যে সেই বিএনপির থেকে বেরিয়ে যাওয়া কিছু ব্যক্তি হয়তোবা এখানে উপস্থিত হয়েছেন। বিএনপি থেকে বেরিয়ে না গিয়ে আওয়ামী লীগের সাথে সম্পর্ক যুক্ত করে বিএনপিকে অনেক নির্যাতন করেছেন সেই সব ব্যক্তি হয়তোবা এখানে উপস্থিত। আর অন্যদিকে উপস্থিত রয়েছেন প্রতিটি কণ্ঠস্বর, এখানে যারা বক্তব্য রেখেছেন প্রতিটি কণ্ঠস্বর বলে গিয়েছে একদিকে আমরা কোনো ফ্যাসিস্ট দূষরদের বিএনপিতে স্থান করে দিব না। এই কথাটা শুধুমাত্র আপনাদের নয়, এই কথাটা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের। তিনি যদি মনে করতেন বিএনপিতে প্রয়োজন রয়েছে এইসব ফ্যাসিস্টের দূষরদের, তিনি বলতেন সবাইকে উন্মুক্ত করে দেব। তিনি মনে করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত দেউলিয়া হয়ে পড়েনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে নেতৃত্ব বলেন, কর্মী বলেন আর সংগঠক বলেন এত আকাল পড়েনি যে ফ্যাসিস্ট রেজিম আমরা পতন করলাম, সংগ্রাম করলাম। তাদের সাথে যারা হাত মিলিয়েছে, তাদের সাথে মিলে গিয়ে আমার ভাইদেরকে যারা বিভিন্ন সময় আহত করতে সহযোগিতা করেছে, আমার ভাইদেরকে ঘর বাড়িতে তারা থাকতে দেয় নাই, সেই সব ব্যক্তিবর্গ আজ বিএনপিতে প্রবেশ করবে। তাই এই বক্তব্য আপনাদের আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা জননেতা ফজলুল হক কলিমুদ্দিন আহমদ মিলন সহ এখানে যারা বসে আছেন নেতৃবৃন্দ, সবার একই আকাঙ্ক্ষা, একই চিন্তা, একই আমাদের উদ্দেশ্য। অতএব আপনারা যারাই এখানে বক্তব্য রেখেছেন, আপনারা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন এই সকল নেতৃবৃন্দ সহ আমাদের উপরে। যদি মনে করেন কোন ব্যক্তি এখানে প্রবেশ করতে পারেন, আমি আপনাদেরকে বলে গেলাম আহ্বায়ক সাহেবকে দিবেন, আমার কাছেও আপনারা পাঠাবেন। উনি যদি আওয়ামী লীগের সাথে সম্পর্কযুক্ত থেকে কোনো মিছিল মিটিংয়ে উপস্থিত হন আর এখন বিএনপি সাজতে চান, তার ছবি সহ সেই ছবি এবং বর্তমান অবস্থা এবং কারা নিয়ে আসছেন তাদেরও ছবি সহ আমাদের কাছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এদেরকে বিএনপিতে 21 সদস্য বিশিষ্ট কমিটিতে একজন সদস্য হিসাবেও এরা স্থান করে নিতে পারবে না। এই আশ্বস্ত আপনাদেরকে এই সভা থেকে করে গেলাম আমরা। সংগ্রামী বন্ধুরা, এই যে 17 বছরের আন্দোলন, এই যে সংগ্রাম, এই সংগ্রাম তো, এই 17 বছরের আন্দোলন তো এমনি এমনি এই ফ্যাসিস্ট মুক্ত করে নাই। এই আন্দোলনটা শুধু তো ঘরে বসে হয়নি, এসির ঘরে বসে বাতাস খেয়ে হয়নি। এই আন্দোলনে গিয়ে আমার হাজারো হাজারো ভাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শহীদ হয়েছে। এই আন্দোলনে গিয়ে সিলেটের সিংহ পুরুষ ইলিয়াস আলী, দিনার জুনেদ আনসার আলী, চৌধুরী আলম সহ আমাদের 6 শতাধিক নেতা কর্মী গুম হতে হয়েছে। আমাদের অনেকের ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, অনেকেই আর পঙ্গুত্বের শিকার হয়েছে। বন্ধুরা আমার, এত রক্ত, এত পঙ্গুত্ব, এত আন্দোলন, এত সংগ্রামের পর আওয়ামী লীগের ফ্যাসিস্টের দূষররা বিএনপিতে অনুপ্রবেশ করবে, আমরা বেঁচে থাকতে, আমরা নেতৃত্বে থাকতে তা কখনো আমরা হতে দেব না। অতএব এই ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকতে পারেন। সংগ্রামী বন্ধুরা,
আন্দোলন সংগ্রাম আমরা করেছি, বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত আমরা করেছি। কিন্তু আমাদের নেতা সেদিন বলেছেন ফ্যাসিস্টের মাথাটাই শুধু গেছে, তার লেজটা এখনো বাংলাদেশের নড়ে চড়ে। আমরা সেই লেজটাকে সম্পূর্ণরূপে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলতে চাই বন্ধুরা। আর এই লেজ সহ ফ্যাসিস্টকে উপড়ে ফেলতে হলে আমাদের ইস্পাত কঠিন অক্ষ থাকতে হবে। আমাদের বলে গেলে চলবে না, আমাদের প্রিয় ভাইরা যে কারণে রক্ত দিয়েছে, আমরা যদি মনে করি আমরা 5ই আগস্ট পরবর্তীতে বিএনপি ক্ষমতায় চলে এসেছে আর বাংলাদেশি জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত, তাহলে ভুল করবেন। অনেকেই অনেক স্থানে বিএনপি মনে করেছেন ক্ষমতায় চলে এসেছে, অনেক কিছুই করেন। অনেক দলের ভিতরেও অনেক গ্রুপিং দ্বন্দ্বের সৃষ্টি হয় এইসব নিয়ে। আমরা কিন্তু ক্ষমতায় এখনো আসি নাই, আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসি নাই। আমরা কিন্তু 17 বছর ধরে যে আন্দোলন করেছিলাম, গণতন্ত্রের সংগ্রাম করেছিলাম, যে আন্দোলনের জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রীকে 6টি বছর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে থাকতে হয়েছে, আমাদের সেই নেত্রীকে আমরা মুক্ত তখন করতে পারিনি। আমরা এখনো যে জন্য সংগ্রাম করেছিলাম, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিলাম, সেই ভোটাধিকার এখনো আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। এখনো ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে, আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাই, নির্বাচন কমিশন গঠন করেছেন। এর মধ্য দিয়ে নির্বাচনের পথে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। আমরা মনে করি অতি সত্বর নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করতে হবে। কারণ কেন নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করতে হবে? ইতিমধ্যে আপনারা দেখেছেন এই স্বৈরাচারের দূষণরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করতে চায়। কখনো সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে, কখনো বিভিন্ন বাহিনীর বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম, দাবি দেওয়া আদায়ের কথা বলে রাস্তায় নেমে বিভিন্নভাবে দেশটাকে আবারও অস্থিতিশীল করতে চায়। আপনারা যদি রুটম্যাপ না ঘোষণা করেন, নির্বাচনের রুটম্যাপ, নির্বাচনের দিকে যদি বাংলাদেশের যাত্রা শুরু না হয়, আপনারা এই ফ্যাসিস্ট চক্রকে সামলাতে পারবেন বলে আমরা মনে করি না। এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মনে করি অতি দ্রুততম সময়ের মধ্য দিয়ে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি শেষ করে নির্বাচন কমিশন গঠন করেছেন। একটি সুষ্ঠু ভোটার লিস্ট প্রণয়নের মধ্য দিয়ে আমরা মনে করি অতি সত্বর জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির কাছে বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে। আমরা গণতন্ত্রের অভিযাত্রায় রয়েছি। আমরা যদি সঠিক সময়ে নির্বাচনটা অনুষ্ঠিত না করতে পারি, এই গণতন্ত্রের অভিযাত্রায় যে আমরা রয়েছি সেটা হোঁচট খেতে পারি। তাই আমাদের আজকের এই যে কমিটি গঠিত হবে, আমি বক্তব্যগুলো সময় খুব বেশি নেই মনে হয়, বক্তব্যগুলো সংক্ষেপ করে নিয়ে আসছি। আজকে যে কমিটিগুলো গঠিত হবে, এই কমিটি গঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত জড়িয়েছি, সেটা ছিল একটি পার্ট। এখন আমাদেরকে আন্দোলন বাংলাদেশকে গণতন্ত্রের অভিযাত্রায় নিয়ে যাওয়ার আন্দোলন। এখন যে আমাদের আন্দোলন, এই আন্দোলনটা অন্য ধরনের একটা আন্দোলন।
রাষ্ট্র সংস্কারের আন্দোলন। আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমরাও আসবো আগামীতে 31 দফা কর্মসূচি, 31 দফার যে রাষ্ট্র সংস্কারের নতুন যে কর্মসূচি দিয়েছেন বিএনপি, সেই কর্মসূচি নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপিত হব। আপনারা সেই রাষ্ট্র সংস্কারের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যেতে হবে। আপনাদেরকে বোঝাতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, দানের শেষকে বাংলাদেশের জনগণ কেন ভোট দেবে, কেন রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার নিয়ে আসবে, সেটা আপনাদের বোঝাতে হবে। এখানে যারা প্রতিনিধি রয়েছেন, আপনারা থানা পর্যায়ের এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ, অতএব জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে এই রাষ্ট্র কাঠামোর সংস্কারের 31 দফা কর্মসূচি নিয়ে। এই 31 দফা সংস্কারের কর্মসূচি নিয়ে আপনারা যখন যাবেন, তখন জনগণের সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সরাসরি কানেক্ট হবে। আপনাদেরকে প্রশ্ন করতে পারবে এক সময়, তারা মনে করবে যে এই যদি 31 দফা কর্মসূচি বাস্তবায়ন না হয়, তাহলে কেন আপনারা করলেন না, সেই জবাবদিহিতের আওতায় আপনার দলও আসবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো নয়। আমরা একটি সুশিক্ষিত নেতৃত্ব, আমরা একটি দক্ষ নেতৃত্ব, আমরা একটি সমাজের বিভিন্ন স্তরে যারা অতীতে বিভিন্ন সময় জুলুম নির্যাতন করেছেন কিন্তু নেতৃত্বে আসছেন, সেই সব ব্যক্তিদের সরিয়ে আমরা একটি আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ করতে আমরা একটি দক্ষ নেতৃত্ব করতে চাই। যে নেতৃত্ব আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে, যে নেতৃত্ব জুলাই আগস্টে আমাদের কোমলমতি সন্তানেরা যে আশা নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে পিচতলা রাজপথে, মেধাভিত্তিক একটি সমাজ গঠন করবে বলে, মেধাভিত্তিক একটি রাষ্ট্র গঠন করবে বলে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সেই মেধাভিত্তিক রাষ্ট্রের জন্য মেধাভিত্তিক নেতৃত্ব আগামী দিনে উপহার দেবে। এবং সেই অনুযায়ী আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি। সেই কাজের সাথে আপনাদের সমন্বয় থাকতে হবে। সেই কাজ এবং সেই যে কমিটমেন্ট দেশ নায়ক তারেক রহমানের সারা বাংলাদেশের জনগণের কাছে, সেই কমিটমেন্ট আপনাদেরকেও সেই কমিটমেন্টের প্রতি কমিটেড থাকতে হবে। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা সংস্কার চাই, কিন্তু সেই সংস্কার মানুষের উন্নয়নের জন্য সংস্কার হতে হবে। শুধু রাষ্ট্র কাঠামোর সংস্কারটা শুধুমাত্র এই কারণে আমরা চাই না, শুধুমাত্র ক্ষমতার পালাবদল হবে, রাষ্ট্র ক্ষমতায় একজন আসবে, মানুষের ভাগ্যের পরিবর্তন এখানে চিন্তা করতে হবে। সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা মানুষের চিন্তার জগৎ, যে চিন্তার জগৎকে অনেক পিছিয়ে নিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট রেজিম, আমাদের চিন্তার জগতের সংস্কার চাই, আপনাদের মননের জগতের সংস্কার চাই। সবকিছু মিলিয়ে আমরা একটি সুন্দর আগামীর বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আমরা 1971-এ স্বপ্ন দেখেছিলাম, মানবিক মূল্যবোধের এক বাংলাদেশ। যে স্বপ্ন আমরা দেখেছিলাম অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। ঘরে ঘরে চাকরি থাকবে, কোথায় নয়, কাজে। সবার ঘরে খাদ্য থাকবে, সবার বাসস্থান থাকবে। আমরা সেই বাংলাদেশ চাই। ইনশাল্লাহ আজকে থেকে, এখান থেকে আপনারা যে নেতৃত্ব বেরিয়ে আসবে আগামী দিনে 21 সদস্যের, এবং এর পরবর্তী পর্যায়ে যারা নেতৃত্ব দেবেন ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলার মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই নেতৃত্বের মাধ্যমে আমরা মনে করি সেটা করতে আমরা সক্ষম হব।
আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আবারও আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।